ও যুবক, কত ধরনের পাতা আছে দুনিয়ায়, কোন পাতা দিয়া গরম জল করে না। বড়ই পাতার কি এত প্রয়োজন পড়লো? বড়ই পাতা দিয়া কেন? দেখবেন আপনাকে আমাকে গোসল দেওয়ার সময় নাকে দিয়া তুলা ঢুকাই, কান দিয়া তুলা ঢুকাই, জিজ্ঞাসা করি নাক দিয়া কেন তুলা ঢুকাইছো? কই নাক দিয়া যেন ভিতরে পানি না ঢুকে, কান দিয়া যেন পানি না ঢুকে। কত মায়া মায়ারি, কত মায়া। আস্তে আস্তে করে এমন একটা সাবান বাছাই করে, কসকো সাবান। তাই সাবানটা দিয়া শরীর পরিষ্কার হয় বেশি, ফেনা উঠে কম। এই জন্য এটা দিয়ে সুন্দর করে সাবানটা দিয়ে গোসল দেওয়ায়। ও যুবকের দল, আজকের মতন পরিবেশ আমি বরিশালে কোনোদিন পাই নাই। আমার মনে হইতাছে মানুষগুলা যেন কবরের পারে যাইয়া দাঁড়ায়। এই মানুষগুলা বুঝি মারে হারায়া, এই মানুষগুলা বুঝি বাপেরে হারাইয়া, এই মানুষগুলা বুঝি আপন জনরে হারাইয়া মাহফিলে পাগলের মতো বইসা রইছে, একটা মুখের মধ্যে হাসি নাই। এই জন্য যুবক ভাইরা আমার পায়ের মধ্যে হাত দিয়ে বইলা দিয়া যাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। কথা কোন ঠিক কিনা? নবী আমার বলে উম্মত, রূহটা নেওয়ার সময় কষ্ট হয়, ঠিক আছে, ঠিক আছে। রূহটা নেওয়ার সময় কষ্ট হয়, ঠিক আছে, ঠিক আছে। হে বন্ধুরে, আমার নবী বলে রূহ নেওয়ার সময় কষ্ট। রূহটা নেওয়ার আগে আসলে ধাউটা যখন মারবো রাফি ভাই, তখন কত বড় যে কষ্ট কেউ অনুভব করতে পারবে না। মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে দেহ কাচার চিন পাখি। ওয়াদের সাথে গজলটি মিলেনি। আর দেহ খাছার ও চিনি পাখি, উইরা যেদিন যাইব রে এক নজর দেখ সাইব রে, মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব নয় বাতি ছাড়া মাটির ঘরে, সাদের দেহ থাকবে পড়ে, সাদা কাফন ছাড়া দে কিছুই রবে না রে, কিছুই রবে না। জারি জুরি বাহাদুরি, পাপে ভরা সঞ্চাতুরি, জারি জুরি বাহাদুরি, পাপে ভরা সঞ্চাতুরি। মরণ মানে না রে, মরণ মানে না। হায় রে, কি দিয়া বুঝাইতাম মরণ কত কঠিন, কি দিয়া বুঝাইতাম মানুষ কবরে কত বড় অসহায়। ও আমার বয়স্ক বাবারা, দোকানে পয়সা কত মানুষ আপনার সঙ্গে চলছে ফিরছে, মসজিদে ইতিকাফ করছে। বন্ধুগুলা কই? বন্ধুগুলা কোথায় গেল? বন্ধু বন্ধুরে বলে যায়, কিন্তু মানুষ বড় স্বার্থপর। একদিন, 2 দিন, 3 দিন, 10 দিনের পর আর মনে রাখে না। মানুষ বড় বেঈমান, মানুষ বড় স্বার্থপর। নিজের আপন সন্তানটাই প্রথম 7 দিন গুরুস্থানে বাপের কবর জিয়ারত করে।
8 দিনের মাথায় আর বাপের কবরে যাওয়ার জন্য সময় হয় না। গত সপ্তাহে দেখলাম সিলেটের জমিনে মনে হয় 7 দিন পর্যন্ত ছোট একটা বাচ্চাকে খুঁজে পাওয়া যায় নাই। আজকে দেখলাম সে বাচ্চাটাকে পাওয়া গেছে, কাদাযুক্ত মাটির ভিতরে ছোট বাচ্চাটারে মাইরা দাফন কইরা রাখছে। মানুষকে হত্যা করা যে কত অন্যায়। এই আপনার সাউন্ড গুলো ওকে না, সেটিং করতে পারেন নাই, গলা খায়ালাই যাক আস্তে আস্তে করি, মানুষ হত্যা করা যাবে, এক কথা বলে মানুষ হত্যা করা যাবে। তুচ্ছ ঘটনা কেন্দ্র কইরা একটা গাড়ি দিয়ে মাইরে ফেলতেছে 10 টাকা 20 টাকা 100 টাকা এগুলোর জন্য মানুষকে মেরে ফেলতেছে। আপনি জানেন হাদিসে কি বলছে? হাদিসে বলছে কেউ যদি একটা লোকের হত্যা করে সেটা পৃথিবীর সকল মানুষকে হত্যা। এরপরে কি আমরা মানুষ হত্যা করব? এই জন্য এখানে যুবক ভাইরা অনেক এসেছেন। আমি বাইরে বইলা যাই, মানুষ বড় স্বার্থপর হয়ে গেছে। 3 বছরের 4 বছরের বাচ্চাটারে মাইরা নিয়া কাদাযুক্ত মাটির মধ্যে দাফন কইরা ফালাইয়া রাখছে। ছোট শিশু বাচ্চা পর্যন্ত হায়নাদের কবল থেকে মুক্ত হতে পারছে না। কি জবাব দিবা? এই দেশের মধ্যে রহমত আসবে কেমনে? গজব তো আমরা নিজের হাতে ডাইকা আনতেছি, কথা কোন ঠিক না? গজব আমরা ডাইকা আনতেছি, গজব আমরা ডাইকা আনতেছি। ও যুবকের দল, গজব আমরা ডাইকা আনতেছি। এই জন্য বলছি বাইরে ক্ষমতা থাকলে ক্ষমতা দেখান নাই, ক্ষমতা দান করেন একজন। জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ ইচ্ছে করলে ক্ষমতা কাইনা নিতে পারে কি পারে না? আল্লাহ আবার ইচ্ছে করলে ক্ষমতা দিতে পারে কি পারে না? এই জন্য জয় পরাজয় একজন নির্ধারণ করে। জবানটা খুলে বলুন তিনি কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলে পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত, পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত। দুইটা কোয়ালিটি যার মধ্যে থাকবে, দুনিয়া তো লাভবান, আখিরাত লাভবান। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস sabr। দুইটা কোয়ালিটি অর্জন করা লাগবে। 1 নম্বর হলো আপনার ঈমানটাকে তাজা করা লাগবে, কথা কোন ঠিক কিনা? ঈমানটারে যদি তাজা করতে পারেন, একটা সেজদা দিলে লাভ হবে, 2টা সেজদা দিলে লাভ হবে। ঈমান যদি ঠিক না থাকে সারা দিন কপালে দাগ ফালাইলেও কোনো লাভ হবে না। ঈমান যার আছে সে কোনদিন আল্লাহর সাথে নাফরমানি করবে না। ঈমান যার আছে সে কোনদিন মানুষের হক মাইরা খাবে না। ঈমান যার আছে সে কোনদিন মানুষকে খুন করবে না। আল্লাহর হাবিব বলেন, আমি সব কবরে গিয়ে দেখলাম জান্নাতের সামিয়ানা বিছায় রাখছে, আর একটা কবরের মধ্যে গিয়ে দেখলাম কবরের ভিতরে জাহান্নামের আগুন বিছায় রাখছে। আল্লাহর হাবিব আরেকদিন আবার একটা গুলিস্তানের মধ্যে যাচ্ছে, আমার নবী তাকায়া দেখে ওই কবরের মানুষ 2টা কবরে আযাব হইতেছে। নবী আমার ডাক দিয়া বলে, সাহাবীরা রে, ও সাহাবীরা যাইয়া তাড়াতাড়ি 2টা খেজুরের ডাল নিয়ে আসো। আল্লাহর হাবিব 2টা খেজুরের ডাল আনলেন। 2টা ডাল আইনা 2টা কবরের মধ্যে গাইরা দিছে। সাহাবারা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী রওনা দিয়েছেন, কিন্তু আপনি 2টা কবরে কেন 2টা খেজুরের ডাল লাগাইয়া দিলেন? আপনার জবান খুলে বলেন, নবী উপরে থাকলেও নিচের খবর নেওয়ার ক্ষমতা আছে না নাই? আরে তুমি ঘুমায়া গেলে ওযু ভাঙ্গা যায়, কিন্তু আমার নবী ঘুমাইলে ওযু ভাঙ্গে না।
আমি ঘুমাইলে ওযু ভাঙ্গা যাই, নবী ঘুমাইলে ওযু ভাঙ্গে না। আমি সামনে তাকাইলে পিছনে দেখি না, নবী বলে আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। এই জন্য নবীর মতো আর কেউ হবে না রে বাবা, কথা কোন ঠিক কিনা? হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়া আশায় মন ছোটে যায় মদিনায়, তোমায় পাওয়া মন ছোটে যায় মদিনায়। এই বরিশালের পাগলদের সুর যদি শুনে থাকো, একবার দিদার দাও না। সবাই হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় দেখার আশায় তোমার নাম শুনিলাম, এই চোখে দেখলাম না। হে অধমের সুর যদি শুনে থাকো, একবার দিদার দাও না। সবাই হে রাসূল তোমায় শিষ্টা কমাই দেন না, শিষ্টা কমাই দেন না, কিছু বোঝানো শোনা অন্তরে শুধু মুখে না। ঠিক আছে। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। যদি আল্লাহ হাসরের ময়দানে জিগায় তাহিরি রে নামাজ হিসাব দে, হিসাব দে। যদি আপনারা জিগাই নামাজের হিসাব দাও, হিসাব দাও, আপনি বলবেন আল্লাহ আমি কখনো পড়ছি কখনো ছাড়ছি, কখনো ছাড়ছি। আল্লাহকে যেটি সারসতির লাগে জাহান্নামের সীমা, জাহান্নামের সময় বেঁধে আযাব নির্ধারণ হয়ে গেছে। আর যেইগুলো নামাজ পড়ছো একটাও কবুল হয় নাই, কবুল হয় নাই। যেইগুলা ছাইরা দিলাম ধরা খায়া গেলাম, ধরা খায়া গেলাম। যেইগুলা পড়ছি এইগুলাও কবুল হয় নাই, তাইলে আপনি আমি যামু কোথায়? আমরা তখন বলবো আল্লাহ ইবাদত কবুলের গ্যারান্টি কাইলো তোমার কাছে, আমরা কাছে কিছু নাই। আমরা পাপি করছি, কমর বাঁকা কইরা রুকু দিছি, মাথায় লইটা পড়া তোমারে সেজদা দিছি। এখন তুমি কবুল করো নাই, আমরা কিতা করতাম? ঠিক আছে গো আল্লাহ, নামাজ যদিও কবুল হয় নাই, রোজা যদিও কবুল হয় নাই, যাকাতের গ্যারান্টি কার্ড আমার কাছে নাই, ফজরের গ্যারান্টি কার্ড আমার কাছে নাই, কিন্তু একটা গ্যারান্টি কার্ড আমার আছে। আমরা আমরা নবীরে জানের চাইতে বেশি ভালোবাসি। দুই হাত তুলে বলো, দুই হাত তুলে বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা, যুবক ভাইয়েরা, সব ঠিক আছে, সব ঠিক আছে। আমার যুবক ভাইয়েরা, যুবক ভাইয়েরা, তাইলে আমরা যে নবীরে ভালোবাসি কোনো সন্দেহ আসেনি, আরো জনে সন্দেহ আসেনি।
ওই নবী বলতেছে উম্মত মরণের চিন্তা করিস না, মরণের চিন্তা করিস না রে, মরণের কোনো চিন্তা করিস না। এক সাহাবীরে আমার নবীজি গাই কিয়ামতের লাগা তুমি কি রেডি করছো? কালকে যদি সিঙ্গাফু মারে পরশুদিন কি হিসাব দিবা? ওই সাহাবী কই নবী গো আমার আমলের বাহাদুরি নাই, আমি আপনি নবীরে জানের চাইতে বেশি ভালোবাসি। এই ভালোবাসা কি বরিশাল বাজারে কিনতে পাওয়া যায়? এই ভালোবাসা কি কিনতে পাওয়া যায়? এই জন্য ভালোবাসাটা কিনার লাগে না, টাকা লাগে না, পয়সা লাগে না। এই দেশের মধ্যে ছাত্রলীগের পোস্ট পাইতে গেলে টাকা লাগে, যুব দলের পোস্ট নিতে গেলে টাকা লাগবে, শ্রমিক দলের পোস্ট নিলে টাকা লাগবে, আওয়ামী লীগের পোস্ট নিলে টাকা লাগবে, বিএনপির পোস্ট নিতে গেলে জনগণ লাগবে, টাকা লাগবে। কিন্তু টাকা লাগার পরে আপনার একটা সুযোগ সুবিধা হবে দুনিয়ার, অথচ একজনকে ভালোবাসতে গেলে কোনো লবিং লাগে না, টাকা লাগে না, শুধু ভালোবাসাটা দিলেই চলে। দুনিয়াতেও আরাম, জান্নাতের ভিতরেও আরাম। কি দিয়া ওয়াজ বুঝাইতাম? এই জন্য বলছি দুনিয়ার মানুষ বড় স্বার্থপর, বড় স্বার্থপর। কথা বলেন, কথা বলেন, ঠিক না বেটি? তাহলে যে জেরে চিনে হে তারা কিনতেই, কথা কোন ঠিক কিনা? আপনারে আমি ভালোবাসি কেন? আপনার টাকা দিক কেন না, আপনার সম্পদ দিক কে ভালোবাসেন তাহিরি হুজুর? না না না, বরিশালের মুরব্বীরারে ভালোবাসি, যুবকগুলারে কলজা থেকে ভালোবাসি, কারণ যুবকগুলা মুরব্বী মানুষগুলা আমার নবীর পাগল। আপনারে ভালোবাসি টাকার জন্য না, আপনারে ভালোবাসি একমাত্র আমার নূর নবীর জন্য। এই ভালোবাসলে দাম আছে না নাই? সাবধান, আমি বললে জুতার বাড়ি খাবো। আমার ডাইরেক্ট নবী জবান দিয়া বলছে, আমি বানায়া কথা বলতে পারবো না, আমি বানায়া কথা বলতে পারবো না। নবী আমার বলে আনতা মা'মান আহবাবতা, তুমি দুনিয়াতে আল্লাহ এবং নবীর জন্য যদি কেউ কাউরে ভালোবাসো, তাইলে সে যাকে তুমি ভালোবাসছো ওই লোকটার সঙ্গেই তোমার জান্নাত হবে। এই জন্য আমি ওয়াজটা একটু গুছায়া নেই। আমি জানি আপনাদের একটু কষ্ট হইতেছে, এরপর আমি মনে করি এই ওয়াজগুলা খুব গুরুত্বপূর্ণ। মানুষের দিল অনেক শক্ত হইয়া গেছে, দিল শক্ত হয়েছে দিকে মার বুকে লাথি মারে এমন সন্তান সমাজে আছে না নাই? দিল আরেকবার ক্ষেতের পানি কাটতে লয়া যায়, কথা কোন ঠিক কিনা? দিল শক্ত হয়েছে দিকে মানুষ মানুষের মানে না। এই জন্য আমি দিলটা নরম করতে বলে যেয়ে যাই, বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইরা, আমার নবী ডাক দিয়া বলে সাহাবারা আমার কাছে দুইটা খেজুরের ডাল দে। ডালটা লাগাইলো, নবীর জিগাই নবী গো ডালটা কেন লাগাইলেন? আমার নবী বলে উম্মতের দল, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না, আমি নবী যাহা শুনি তোমরা তা শোনো না। আমি নবী যখন গুরুস্থানে পাশ দিয়া যাইতেছি, আমি তাকায়া দেখলাম দুইটা কবরের ভিতরে আযাব হইতেছে। এবার সাহাবারা জিজ্ঞাসা করে নবী গো কিসের জন্য আযাব হইতেছে? আপনারা জবান খুলে বলুন আমার নবী, কারণ জানার ক্ষমতা আছে না নাই? আমার নবী ডাক দিয়া কয়, ও সাহাবারা আমি দেখছি প্রথম নাম্বার কবরে যা যা বইতেছে, এই কবরের মানুষটা প্রস্রাব কইরা ঢিলা কলব ব্যবহার করতো না, এই জন্য কবরের মধ্যে আযাব হইতেছে। এই রাফি ভাই দেখছেন হাসতে হাসতে কিন্তু গুনাহটা কইরা ফেলায়, অথচ কবরের ভিতরে দইরা ফেলাইছে আমার আল্লাহ। প্রথমেই ইস্তানজিহু আনিল বাউলে ফা ইন্নাহু আম্মাতু আযাবিল কবর, এই কবরের ভিতরে ম্যাক্সিমাম আযাব হবে প্রস্রাব কইরা পবিত্রতা অর্জন না করার কারণে। এখানে শতকরা 90% পোলাপান প্রস্রাব কইরা পানি নেয় না, ঢিলা কলফে ব্যবহার করে না, এমন সমাজে পোলাপান আছে না না? হাসতে হাসতে গুনাহ করে কঠিন আযাব আল্লাহ দিবে। আর একটা কবরে কেন আযাব হইতেছে? আমার নবী আপনার নবী বলেন
আর একটা কবরে আযাব হইতেছে। ওই কবরের মানুষটা হাসতে হাসতে চুগলখড়ি করত, আমার সামনে আমার কথা, আপনার সামনে আপনার কথা। তাহিরে যতই ভালো ওয়াজ করুক না কেন, সকালবেলা দেখবেন দোকানের ভিতরে সব মানুষই কইব কি ওয়াজ কইরা গেছে। বেড়া হইলে সামনে কইলে বুঝতাম, পিছনে যারা মন্তব্য করে এমন চুগলখোর সমাজের ভিতরে আছেন। আমি ঘরের লগে ঘরের দ্বন্দ্ব, শাশুড়ির লগে বউয়ের দ্বন্দ্ব, সব মুনাফিকি। কথা বলেন ঠিক কিনা? বাড়ি বাড়ি দ্বন্দ্ব শুধুমাত্র মুনাফিকির কারণে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আরে ওয়াজ তো অনেক বাইরে যাইবো আজকে, অসুবিধা ওয়াজটা সামনে টান হইতেছে। আল্লাহু আকবার কোন না কেন? তবে যদি ঘটনা শুনতে আয়েন আমি কইতাম না। যদি মনেন যে হুজুর আজকে যা কইব আমি তাই মানুম, তাইলে ওয়াজ বাড়বে। কথা কোন মারহাবা কোন? ওয়াজ আজকে বাড়িতে নিতে হবে। কারা কারা বাড়িতে নিবেন শুধু হাত তুলে দেখাই দেন, স্লোগান দেখাই দেন। তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, কুরআন সুন্নাহর আলো, হায়াতুন নবীর আলো। আল্লাহু আকবার কোন? আরো জোরে কোন? আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু গো, যারা মুনাফিক তাদের জানাজার নামাজের মধ্যে আপনি যাবেন না। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আর জোরে কোন? এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? তাইলে আমার নবী বলে, ওই কবরের মধ্যে আযাব হইতেছে। কবরের মানুষটা চুগলখড়ি করতে এমন, আপনি ঘর বলেন আর বাহির বলেন, সমাজ বলেন আর দেশ বলেন, সবচাইতে অশান্তির মূল কারণ মুনাফিকি। কি বললাম? মুনাফিকি। এই মুনাফিকের আলামত তিনটা। কথা বললে সে মিথ্যা বলবে, ওয়াদা করলে খেলাপ করবে, ইজা তুমিনা খানা, তার কাছে আমানত রাখলে আমানতের খিয়ানত করবে। তাহলে আমরা কি আজকে থেকে মুনাফিকি করব? কারো বিরুদ্ধে কথা বলবো এবং গোপনে কারো সমালোচনা করব, মোবাইলের মাধ্যমে মিথ্যা কথা বলবো, তাইলে কেউ আমানত দিলে কি খিয়ানত করব? এবং কথা বললে ওয়াদা করলে কি ভঙ্গ করব? আল্লাহ বলছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। আল্লাহ বলছেন, ও বন্ধু, আপনি মুনাফিকদের কবরের কাছেও যাবেন না। তারা মারা গেলে আপনি তাদের জানাজার নামাজে যাবেন না। তাইলে এই আইনটা কি আল্লাহ সহজ না কঠিন করছে? আল্লাহ বলছেন, হ্যাঁ বন্ধু, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। ও বন্ধু, যারা মুনাফিক তাদের জানাজার নামাজে যাবেন না। এরপরে আমার আল্লাহ বলেন, ওয়ালা তাকুম আলা কবরিহি। ও বন্ধু রে, এই মুনাফিকরা যদি মারা যায় তাদের কবরের পাশেও যাবেন না। ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি। এই মুনাফিকরা আল্লাহ এবং রাসূলকে অস্বীকার করেছে। ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন, আর তাদের মরণটা ফাসিক অবস্থায় হয়েছে। এই জন্য তারা কবরেও শাস্তি পাবে, হাসরের ময়দানেও শাস্তি পাবে। এই জন্য যুবক ভাইয়েরা আমার, মুনাফিকদের কাছ থেকে দূরে থাকার দরকার আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাতাওয়াল্লাউ কওমান। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, হে ঈমানদারগণ, তোমরা সেই সম্পর্কের সাথে, সেই সম্প্রদায়ের সাথে বন্ধুত্ব করো না। গাদিবাল্লাহু আলাইহিম, যাদের উপর আমার আল্লাহ রাগ করেছেন, এদের সঙ্গে তোমরা বন্ধুত্ব করো না, এদের সঙ্গে তোমরা ভালোবাসা রেখো না। কারণ যারা মুনাফিক, এই মুনাফিকদের দ্বারা শুধুমাত্র জানের ক্ষতি হবে না, সবচাইতে বড় ক্ষতি হবে ঈমানের। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য আল্লাহ বলছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা ঈমানদার। এই জন্য আমার যুবক ভাইরা ঈমানদার যদি হতে চান তাইলে আমার আল্লাহর বিধানগুলো মানার দরকার আছে না নাই? আরো জবান খুলে কোন আছে না নাই? যুবক ভাইরা আমার আল্লাহ বলেন আল্লাহ হলো তিনি সুম্মা আমাতাহু ফাআকবারহু। আল্লাহ হলো তিনি যিনি তোমাকে প্রথম জীবিত করার পরে মরণ দেয়, মরণ দেওয়ার পরে আবার তাকে কবরস্থ করান। কথা কোন ঠিক কিনা? আমার একজনে কইছিল হুজুর আপনি এমন জায়গায় যাইতে পারবেন না। আমি বলছি যে আমি যতদিন বেঁচে আছি যাবো আসবো, কিন্তু আমার একটা ট্রান্সফার আছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যু যখন হয়ে যাবে আপনার দুনিয়ার সব কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দাম সবই রবে, তুমি যাবে চলে। কন্যা কেন? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দাম সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, হয়ে যাবে সবই তোমার পরে। মন আমার কেন বান্ধ দালান ঘর রে, মন আমার। একটু মন খুললা একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর। আজকের মাহফিলে মা বোনরা আসেনি, আছে মা বোনদেরকে বলে দিয়ে যায় মা আপনার কাপড় কিন্তু 5টা। আজ পর্যন্ত কত ওয়াজ করলাম, কেউ দি কইল না পুরুষের কাপড় কেন 3টা, মহিলার কাপড় কেন 5টা। এই ওয়াজ দি মৌলবীরা করে না। বাংলার জমিনে নয় সারা বিশ্বে লাল নীল সবুজ কত রঙের কাপড় আছে, কোন কাপড় দিয়া দাফন হয় না। যেই কাপড় দিয়া দাফন হয় কাপড় রংটা কি? সাদা। কেন সাদা কাপড় দিয়া দাফন হয় কেউ দি বলে না। ও যুবক, কত ধরনের পাতা আছে দুনিয়ায়, কোন পাতা দিয়া গরম জল করে না। বড়ই পাতার কি এত প্রয়োজন পড়লো? বড়ই পাতা দিয়া কেন? দেখবেন আপনাকে আমাকে গোসল দেওয়ার সময় নাকে দিয়া তুলা ঢুকাই, কান দিয়া তুলা ঢুকাই, জিজ্ঞাস করি নাক দিয়া কেন তুলা ঢুকাইছো? কই নাক দিয়া যেন ভিতরে পানি না ঢুকে, কান দিয়া যেন পানি না ঢুকে। কত মায়া মায়ারি, কত মায়া। আস্তে আস্তে করে এমন একটা সাবান বাছাই করে, কসকু সাবান। তাই সাবানটা দিয়া শরীর পরিষ্কার হয় বেশি, ফেনা উঠে কম। এই জন্য এটা দিয়ে সুন্দর করে সাবানটা দিয়ে গোসল দেওয়ায়। ও যুবকের দল, আজকের মতন পরিবেশ আমি বরিশালে কোনোদিন পাই নাই। আমার মনে হইতাছে মানুষগুলা যেন কবরের পারে যাইয়া দাঁড়ায় রয়েছে। এই মানুষগুলা বুঝি মারে হারায়, এই মানুষগুলা বুঝি বাপেরে হারাইয়া, এই মানুষগুলা বুঝি আপন জনরে হারাইয়া
মাহফিলে পাগলের মতো বইসা রয়েছে, একটা মুখের মধ্যে হাসি নাই। এই জন্য যুবক ভাইরা আমার পায়ের মধ্যে হাত দিয়ে বইলা দিয়া যাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, কথা কোন ঠিক কিনা? নবী আমার বলে উম্মত, রূহটা নেওয়ার সময় কষ্ট হয়, ঠিক আছে, ঠিক আছে, রূহটা নেওয়ার সময় কষ্ট হয়, ঠিক আছে, ঠিক আছে। হে বন্ধুরে, আমার নবী বলে রূহ নেওয়ার সময় কষ্ট, রূহটা নেওয়ার আগে আজরাইলের ধাওটা যখন মারবো রাফি ভাই, তখন কত বড় যে কষ্ট কেউ অনুভব করতে পারবে না। রূহটা নেওয়ার সময় আজরাইল যখন বরিশালের ঘরের দরজায় আসবে, আমার নবী বলেন আজরাইল দেখলেই তার মধ্যে সত্যরণা শুরু। আজরাইলরে দেখলেই তার রগগুলো ঠাস করে ছিঁড়া যাইব। ডাক্তারের সেলাইন দেওয়ার সময় যতই চেষ্টা করো লাইন পাবে না, ডিসকানেক্ট হয়ে যাবে। আজরাইলরে দেখা মাত্র এই রগগুলা টাস ঠাস করে ছিঁড়ে যাবে, হাড্ডিগুলা খুলে যাবে, শরীরের তাজা রক্তগুলা মুহূর্তে পানি হয়ে যাবে, দেহটা নিথর ভাবে মাটির মধ্যে পড়ে রবে, হাত লড়ে না, পা লড়ে না, বডি লড়ে না রে। ও বরিশালের বাবা, আমার নবী বলে রূহটা নেওয়ার আগে যে সত্যরণা শুরু হবে, যেই সাকরাতুল মাউতের তুফানটা শুরু হবে, আমার নবী বলে এটা বড় একটা তুফান, বড় একটা তুফান শুরু হয়ে যাবে। আমার নবী, আপনার নবী বলেন এই তুফানে পড়ে গেলে মানুষ এমন ভাবে তৃষ্ণার্ত হয়ে যাবে, 7 সমুদ্র 13 নদীর পানি যদি মুখের মধ্যে ঢাইলা দেয়, সেদিন 1 সেকেন্ডের জন্য পানি তৃষ্ণা মিটবে না, পানি তৃষ্ণা মিটবে না, পানি তৃষ্ণা মিটবে না। আমার নবী কই সত্যরণে শুরু হইব, পাশে মা বসে থাকবে টের পাবে না, পাশে বাবা বসে থাকবে টের পাবে না, পাশে ভাই বসে থাকবে টের পাবে না, পাশে বন্ধু বসে থাকবে টের পাবে না, সবাই বসে থাকবে। চোখের পলকে বেঈমান হলে চোখের পলকে রুহুডার মধ্যে যখন হাতটা মারব, গলাটাও খোলা, নাকটাও খোলা, শ্বাস বের হয় না। আমার নবী, আপনার নবী বলে ওই মুহূর্তে যে পায়খানা কইরা দিব, মনে রাখবা তার লক্ষণটা বেশি ভালো না। ওই মুহূর্তে যে চোখটা উল্টায়া দিব, মনে রাখবা তার লক্ষণটা বেশি ভালো না। ওই মুহূর্তে যে জিহ্বায় কামড় মারবো, মনে রাখবা তার লক্ষণ ভালো না। ও নবী গো, নবী গো, নবী গো, কি উপায় হবে আমরা, আর কি উপায় হবে আমরা? 3 বার গল্ল। এই জন্য আমার যুবক ভাইয়েরা চোখের মধ্যে কবরটা বসায়া দেন। নবী আমার ডাক দিয়া বলে উম্মত, যেই উম্মতে 20 বার দিনে রাইতে 24 ঘন্টায় 20 বার যারা মরণের কথা খেয়াল করবে,
ওই দিন যদি তার মরণ হয়ে যায়, আমার আল্লাহ তার মরণটাকে শহীদের খাতায় লিখে দিবে। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিয়া রগটা যখন ছিড়া যাইব, সময় নাই রে বাবা, অনেক দূরে যাইতে হবে, মাহফিল আছে, কিন্তু এরপর বুঝাইয়া দিয়া যায়, ওয়াজটা বুঝাইয়া দিয়া যায়। আমার নবী আপনার নবী বলে, মানুষ যখন মৃত্যুর ঘাটে পড়ে যাবে, তার কানের কাছে যাইয়া কইও না খালাম্মা আইছে, জেডা আইছে, চাচা আইছে, দুনিয়ার কোন মানুষের পরিচয় তখন কানের মধ্যে দিও না। আমার দেশের মধ্যে দেখবেন অভ্যাস হইল, মুমূর্ষু রোগীর সামনে যাইয়া কই এখন কেমন লাগতেছে, এখন কেমন লাগতেছে, ও পুত্রে ছায়া দেখোস না তোর খালাম্মা আইছে, ও পুত তাকায়া দেখ তোর ভাই আইছে। এই কথাগুলো সেই দিন বলবেন না, এই পরিচয় সেই দিন কাজে আসবে না। ওই মানুষটা বিরক্ত হয়, যেই মানুষটা মরণ সাগরে পাড়ি দিছে, এই মানুষটা দুনিয়ার পরিচয় শুনলে তার বিরক্ত হয়। ওই সময়ের ভিতরে শুধুমাত্র পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লাজুরে লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বন্ধু, মরণের সময় কানের কাছে শুধুমাত্র কালিমার তালকিন দিবেন, অন্য কোন পরিচয় তুলে ধরবেন না। এই জন্য আমি গানে গানে বলতেছি, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, মরণের যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে আর ডেকে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, কন্যা কন্যা রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, তোমার দেশে যাই কত আশিকান, ইয়ো দম পড়ে আছে বাংলায় তান, তোমার দেশে যাই কত আশিকান, ইয়ো দম পড়ে আছে বাংলায় তান, যেতে পারলাম না আমি দেশেতে তোমার, যেতে তোমার দেখে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না। আমি বুঝাইতাছি কবরে আযাব কি সত্য না মিথ্যা, মরণের যন্ত্রণা কি সত্য না মিথ্যা। আপনি কি মনে করবেন মাদ্রাজ গেলে আপনি বাচ্চা যাইবেন, সিঙ্গাপুর গেলে বাচ্চা যাইবেন, কোন দেশে গেলে বাঁচতে পারবেন না, একটা সেকেন্ড এদিক সেদিক করা হবে না। জবানটা খুলে কোন হায়াতের মালিক কে,
আজ থেকে প্রায় 8 বছর আগে আমার কত গাইলেন গাইলেছে, কিরে আমি গান গাই, কিরে আমি গান গাই। এই যে এখন বুঝবেন কি গাইছিলাম 8 বছর আগে। ওই সময় তো বুঝাইতে পারছি না। ওজনদার কথা কইলো মানুষে, ছেলে খেয়ালি মলি চালাই দিছে। আরে ছোট্ট মানুষ কিতা কইব না কইব, বাদ দে, যুক্তি রুক্তি বাদ দে। যখন একটু বয়স হয় তখন তার কথাগুলো মানুষ একটু ধরার চেষ্টা করে, এটা আমাদের সমাজের রেওয়াজ। ওই সময় বলার পরে আপনারা বলছেন আমি গান গাইছি, ওই এখন কইতাম নি, বুঝাই দিতাম নি এখন। আরে এখন বুঝাই দিতাম নি। রং মহলে থাকবারে বন্ধ পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে মন চোরা ঢুকিবে আসিয়া। আরে দুয়ারে প্রহরী থইয়া প্রবেশ করলো কে মনে, আর কি দেখা হবে রে বরিশালবাসী জীবনে। এই যে কইছি, আর সকালবেলা কয় হ্যাঁ গান ছাড়া কিতা বুঝে, হ্যাঁ কি ওয়াজ করে নাচানাচি করে, হ্যাঁ ঠেলা দিলি। আবার আমার 2 ঘন্টা ওয়াজের ভিতরে 30 সেকেন্ড আর 1 মিনিটের খণ্ডিত অংশ আপনি শুননা আমাকে আপনি মন্তব্য করলেন আমি নাচানাচি করি, অথচ আমি ওয়াজ করি 2 ঘন্টা। এই 2 ঘন্টার ওয়াজ তো আপনারা যারা ওই বড় বড় জায়গায় চেয়ারে বসে দেখেন, আপনারা তো এগুলা দেখেন না, দেখলে হয়তো বুঝতেন আমরা কি ওয়াজ করি। আমাদের অডিয়েন্স যদি আসতেন তাই দেখতেন তারা কিভাবে চোখের পানি ফেলে কান্না করে। বেটা, হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলছেন কোন স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি বলে আমার স্ত্রীটা অনেক ভালো ছিল, আল্লাহর হাবিব বলেন ওই স্বামীর ভালো বলার কারণে আল্লাহ পাক তার স্ত্রীটাকে জান্নাত দিয়ে দেয়। এই যে বুড়া বেড়া, এই যে বেচারায়, আমি আসার পরেই আমার দৈরাক বলতেছে হুজুর আপনি আমার জন্য দোয়া করবেন আর আমার স্ত্রীর জন্য দোয়া করবেন, আমার স্ত্রী মারা গেছে। এখনো দেখেন এই লোকটা চোখের পানি ফেলে কাঁদতেছে, তার স্ত্রীর জন্য কাঁদতেছে। এটা বিরল বিরল। আমিও দেখেছি আমার শাশুড়ি যখন মারা গেছে, দেখলাম যে কিভাবে বাচ্চাদের মতো চোখের পানি ফেলে কাঁদছে। আরে দাম্পত্য জীবন তো এইটাই তো দাম্পত্য জীবন। সুখে সুখী হবে, দুঃখে দুঃখী হবে, হারানোর ব্যথায় কষ্টের জর্জরিত হবে, আর চোখের পানি ফেলে যখন মানুষটার জন্য দোয়া করে, এই চোখের বদৌলতে স্বামী স্ত্রী একই জান্নাতে থাকতে পারে কি পারে না। এই দোয়াটা সব সময় করবেন। আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে এতদিন চললাম, সন্তানাদি হলো, এত রোমান্টিকতা ছিল, আজকে জীর্ণ শীর্ণ বুড়া হয়ে গেলাম, কিন্তু আমি হয়তো আগে মরবো, আর না হয় আমার স্ত্রী পরে মরবে, কিন্তু একদিন না একদিন তো মরবই, কিন্তু জান্নাতের ভিতরে হাসরের মাঠে আমরা দেখা করাই দেব। সন্তানের সাথে জান্নাতের জন্য একসঙ্গে থাকতে পারি সেই ব্যবস্থা করে দিও। এটার নাম হলো জিন্দেগি। আমি বলছিলাম রং মহলে থাকবারে বন্ধু পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে মন চোরা ঢুকিল আসিয়া। আপনাদের চোরা মনে করতেছেন জুতা চুরির কথা বলছি, আসলে মন চোরা মানে হলো আজরাইল। তোমার ঘরের দরজায় আছে ভাই, দরজায় আছে বোন, তোমার পাশে আছে ভাই বোন আত্মীয় স্বজন, কিন্তু এই মুহূর্তে যার পা হলো জমিনে মাথা হলো আসমানে, এত বড় আজরাইলটা কোন সময় দরজাটা দিয়া ঢুকলো, কোন সময় রুহুটারে সার্জারি করলো, এত মানুষ বসা একটা লোক দিয়ে ধরতে পারলো না। এই কথা কর না কেন, ঠিক না বেঠে? তাহলে এই জন্য আপনি যদি অর্থ না বুঝেন তাইলে আপনি সমালোচনা করবেনই। আল্লাহর ওয়াস্তে মানুষের নিন্দা করা ভুলে যান, পশ্চাতে সামনে পশ্চাতে নিন্দা করবেন না। যদি করেন তাইলে ওয়াইল নামক দুর্যোগ আছে না নাই, আরো জোরে দুর্ভোগ আছে না নাই। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি বলতে চেয়েছিলাম আমার নবী আপনার নবী বলেন বেঈমান হলে অবস্থা ভয়াবহ হয়ে যাবে, আর যদি ঈমানদার হন আপনার ঘরের দরজার মধ্যে আজরাইল আসবে, আয়েশা আপনাকে সুন্দর করে সালাম দিবে আর আপনার মাথার কাছে বসে যাবে, আর আজরাইলের হাতের আঙ্গুল দিয়া মাথাটারে চিরুনি বানায়, আঙ্গুল গোলারে চিরুনি বানায় আপনার মাথার মধ্যে আশ্রয়া দিব, আর আপনার চোখের মধ্যে একটা ঘুম ঘুম ভাব আসবে। তখন আজরাইল আপনার কানের কাছে মুখটা লাগায় বলবে ও আল্লাহর বান্দা, আল্লাহ আমারে পাঠাইছে তোমার রূহটা কবজ করার জন্য। এবার ঈমানদারের রিঅ্যাকশনটা দেখেন। বেঈমান মরণের ডরাই, ঈমানদার মরণের ডরাই না, ঠিক কিনা রে বাবা? বেঈমান মরণের ডরাই, ঈমানদার মরণের আলিঙ্গন করে। এই জন্য ঈমানদার বলবে আজরাইল এত দেরি করতেছো কেন, তাড়াতাড়ি আমার রূহটারে কবজ করো। আজরাইলে বলবে আল্লাহর বান্দা সবাই মরণ থেকে পালাইতে চায়, তুমি কেন মরার জন্য এত আগ্রহ দেখাইলা? ঈমানদার বলবে এই দুনিয়াটা হলো আমার জন্য জেলখানা, আমার দুনিয়া ভালো লাগে না,
আমার রূহটারে কবজ কইরা দাও, আমি যেন আল্লাহ এবং নবীর সঙ্গে দিদার করতে পারি। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। আন্দারপুরের মানুষ আমি, আন্ধার গড়ের বাসিন্দা, ও আল্লাহ ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা, ঠিক কিনা? ওই আল্লাহর রাই তৈলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স কলি বইলা যাই। আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, আমার কি বা সাধ্য, আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য। বাঁচতে পারবেন না, বাঁচতে পারবেন, যতই সংসার, যতই পথ, যতই বংশ, যতই টাকা, মনে করেন না যে আপনি বাচ্চা যাবেন না। বলুন চাঁদে চাবিটা কার কাছে? চাবিটা কার কাছে? হ্যাঁ হ্যাঁ, বলছিলাম কি, আমি সৃষ্টি তুমি স্রষ্টা। তুই কষ্ট দিস আপনারা, আবার কষ্ট দিস আপনারা, আবার মাইন্ড করবেন না, আমি একদম ঠান্ডা মাথায় কথা বলছি, ঠান্ডা মাথায় বলেন বলেন। আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য, সব ক্ষমতার প্রতিপাদ্য, হর হামেশা গায়, আল্লাহর রাই তৈলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। রাত্রেবেলা যখন আন্ধার করে, আন্ধারপুরের মানুষ আমি, আন্ধার গড়ের বাসিন্দা, ও আল্লাহ আমি এক পাপিষ্ঠ বান্দা। রাত্রেবেলা যখন অন্ধকার থাকে ভাই, তখন কিন্তু লাইট ছাড়া বাইরে একটা ডর করে, আবার দিনের বেলা যখন সূর্যের আলো দেখে, তখন আর ডর একটা জায়গা, আর ডরানো আর ডর কেটে যাওয়ার মাঝখান দিয়ে মৃত্যু যখন আসবে, কবরটা কি আন্ধারে না ফর্সা, তখন আপনি কই যাইবেন? আর কি জায়গা আছে? কতক্ষণ আর জায়গা আছে? এই জন্য ওই জায়গাকে যদি আলোকিত করতে চান, ওই ইমানদারের মতো জিন্দেগি গঠন করতে হবে। ইমানদার বলতেছে আজরাইল, তাড়াতাড়ি রূহটারে লয়ে আয়। এই দুনিয়া আমার ভাল লাগে না, আল্লাহর সঙ্গে দেখার জন্য, নবীর সঙ্গে দিদারের জন্য মনটা পাগল হয়ে রইছে। এবার আজরাইলে কেমনে রূহটা কবজ করব দেখেন। দর্শে ঘুমাই গেছে, জাররা পরিমাণ টেরও পায় না। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে মানুষ মরে গেছে, ওই মসজিদ একটি সুখ সংবাদ, মানুষকে কিরে কে মরছে রে, বরিশাল বুইয়াবাড়ি নিবাসী, বাস নাম একটা বললো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে মানুষ দৌড়ায় যায় একটু দেখবার লাগে, এ আবার এত ব্যস্ত, মুখটা ধরে যায়। মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে, হ্যাঁ হ্যাঁ, মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে, দেহ কাচার চিন পাখি, ওয়াদের সাথে গজলটি মিলেনি, আর দেহ কাছার ও চিনি পাখি, উইরা যেদিন যাইব রে এক নজর দেখ সাইব রে, মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব নয়ন জলে বুক বাসাইয়া। বাস এই তো ওয়াজ মিল লাগেছে। তার মানে বোঝা গেল যার মরণটা কষ্ট হবে, কবরেও কষ্ট, যার কবরে কষ্ট হবে হাসরের ময়দানেও, তাই বোঝা গেল মরণটা হলো সবচেয়ে কঠিন। এই আজরাইল আসার আগেই নামাজের দরকার আছে না নাই? এই আওয়াজে মানে না, জোরে বলুন আছে না নাই? রোজার দরকার আছে না নাই? জায়গা হচ্ছে না, আচ্ছা এটা কইবেন তো, তাইলে একটু দয়া করে, আর কি কিছু লোক বাইরে গেছে, কুয়াশাও পড়ছে আজকে, একটু দয়া করে, একটু যদি ভালোবাসেন আমি তাহিরিকে এক মিনিটের জন্য আল্লাহর ওয়াস্তে একটু সামনে আসেন, আমার লোকগুলো একটু বসুক, একটু সামনে আসেন, দয়া করে একটু লড়েন, শুধু শরীর লড়াইন না, জায়গাটা লড়াইন, ইনশাল্লাহ আসেন আসেন আসেন, একটু জিকিরের তালে তালে আসেন, ভালো লাগবে ইনশাল্লাহ। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না?
ভাইজান আমার প্রায় 1.5 ঘন্টা হয়ে যাইতেছে স্টেজে আসলাম, মনে হয় যেন 20 মিনিট লাগতেছে। কথা কোন ঠিক কিনা? প্রেমের সময় এমনই মনে হয় যেন মাইকটা কেবল ধরলাম। তবে আপনারা জবানটা খুলে কোন মরণের আগে নামাজ পড়বেন না মরণের পরে? আরো জোরে। তাইলে বোঝা গেল যার মরণটা ভালো কবর ভালো, যার কবর ভালো হাসর ভালো। তাইলে আসল গাটটা যদি ঠিক না হয় তাইলে কবরের মধ্যে উপায় থাকবে না। কবরে কেমনে তাকেব একা একা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দেখা। ঠিক না? হাই রে ও বরিশালের বন্ধু, ও ঘাটিয়ার বাবা, আখাউড়ার বাবা, আমার নবী আপনার নবী বলেন মরণের যন্ত্রণা বড় কঠিন। এই জন্যই তো আমার নবী বলে আমি সব কবর দেখলাম, বডির নিচে জান্নাতের গালিচা বিছানা। তার মানে বোঝা গেছে নবী কয় একটা মানুষ মরণের পরে যদি দেখো তার কপালটা কামতাছে, মনে করবা মানুষটা আমি নবীর দিদারের মাধ্যমে মরণ হয়েছে। একটা মানুষ মরণের পর যদি দেখো সারা জীবন ছিল কালা, মরার পরে যদি দেখো চেহারাটার মধ্যে নূর চমকাইতাছে, কেমন জানে কিছু লোক আমার বয়স্ক মানুষ বাবারা যারা আছেন বুঝবেন, যারা এরি খেতে ঘাস টাস কাটে, গরু টুরু ঘাস কাটে, দেখবেন চেহারা একবার কালা হয়ে থাকে। ঠিক না বেঠি? বিলে যারা ফেরে দেয় চেহারা কালা হয়ে থাকে। এই লোকটা যখন দেখবেন আসরের আজান দেয়, কোমর থেকে গামছাটা খুললা ক্ষেতের আইলের মধ্যে গড়ের পানি দিয়ে উজু করে নামাজও হারিয়ে যাবে, একদম কালা। কিন্তু মরার পরে যখন জানাজার মারণে মানুষ কেমন কালা আছেন বেড়ারা, কি সুন্দর চেহারা বাইরে যে দেখছুনি, বাপ রে বাপ। রাসূল কয় মরণের পরে যার চেহারাটা নুরানি নুরানি ভাব লাগবে, মনে রেখো এই মানুষটা আমি নবীর কালিমা পড়তে পড়তে মরণ হয়ে গেছে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলে যেই মানুষটার চেহারাটা এমন করে হলুদ হলুদ ভাব হইয়া থাকবে, মনে রাখবা এই মানুষটা আমি নবীর দিদারের মাধ্যমে মরণ হয়েছে। এমন নসিব আমরা রইবনি, এমন নসিব আমরা বরিশালের আশেকদের হইবনি, মরণের কালে নবীর দিদার হইবনি গো আল্লাহ। ওই নবী ছাড়া আমরার কোনো উপায় নাই, নবী ছাড়া আমরার কোনো উপায় নাই। এই জন্য নবী বলেন আমি গুরুস্থানে গেলাম, যাইয়া দেখলাম সব কবরের নিচে, কবরবাসীর নিচে জান্নাতের গালিচা। ওই গালিচা পাইয়া মানুষ কবরে ঘুমাইবো, ডান পাশে তাকায়া দেখবে একটা আলো জ্বলতেছে। আলো জিজ্ঞাসা করবে তুমি কে? আমারে চিনো না? আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাইলে নেক আমল কি মরার আগে না মরার পরে? হ্যাঁ, আরো জোরে, আরো জোরে। তাইলে আজান দেওয়ার সময় কি কেনামবুট চলবো? আজান দেওয়ার পরে কি খেলাধুলা চলবে? আজান দেওয়ার পরে কি ঘুমায়া থাকা চলবে? আজান হবে নামাজের জন্য যাইতে চাই কি চাই না? এই জন্য যুবক যা হবার হইয়া গেছে আর যেন না হয়। আজানটা দেওয়ার পরে মসজিদের মধ্যে চলে যাবেন, দেখবেন আপনি যখন আজানের পর মসজিদে চলে যাবেন, কবরে যাওয়ার পর বলবে ও বান্দা তুমি যে দুনিয়ার মধ্যে আমল করেছো, তোমার কবরে আলো দেওয়ার জন্য এই আমলগুলো আমাকে আল্লাহ আলো বানায়া কবরে পাঠাইয়া দিছে। আর একটা আলো জ্বলতাছে, জিগাইব তুমি কেন? কই আমার চিনো না? আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত, আল্লাহ আমারে পাঠাইছে তোমার কবরের মধ্যে আলো দেওয়ার জন্য। যেই মাত্র দুইটা আলো দিব রে আমার বরিশালের বাবা, ওই মুহূর্তে বান্দা আরামে ঘুমায়া যাইব, আরামে ঘুমায়া যাইব। আর আমার নবী বলে সবাই ঘুমায় রইছে, আমি দেখি একটা কবরের মধ্যে আযাব হইতেছে। তখন আমার নবী ডাক দিয়া কয় ও সাহাবারা বাজারের মধ্যে যাও, বাজারের মধ্যে যাইয়া ঘোষণা কইরা দাও এই নতুন গোরস্থানে যার যার মানুষ হইছে তারা যেন ওই কবরে পারে আইসা আইসা দাঁড়ায়া যায়, যার যার আপনজনদের কবরে দাঁড়ায়া যায়। সবাই ঘোষণা পাইল। ঘোষণা পাওয়ার পর সব সাহাবীরা মনে মনে কয় নবী সব কবর দেখে হাসছে, একটা কবর দেখে কান্না করেছে। আজকে আমরা দেখব কবরের পারে কে আইসা দাঁড়ায়। ও বন্ধুরে আমায়া
আমার ও বরিশালের বাবারা এবার সাহাবায়ে কেরাম তাকায় রইছে সব কবরের পারে আইসা লোক দাঁড়াইছে নবী আমার যেই কবরটা দেখা চোখের পানি ফালায়া কাঁদে নবী আমার আর সাহাবায়ে কেরাম তাকায়া দেখতেছেন ওই কবরের পাশে একটা বুড়া মহিলা লাঠিটা ভর কইরা কইরা কবরের পারে দাঁড়ায় রইছে নবী আমার ডাক দিয়া বলে মা এই কবরটা কার ওই মহিলা বলে নবী গো এই কবরটা আমার সন্তানের কবর আমার নবী বলে মা এই গুরুস্থানে সবাই আনন্দে আছে শুধুমাত্র তোমার সন্তানটা আযাবের কারণে কবরে কষ্টে আছে যেই মাত্র বলছে কষ্ট আছে ওই মুহূর্তে মা মুচকি মুচকি হাসতে শুরু করে দিয়েছে এবার সাহাবীরা বলে মা আপনি আযাবের কথা শুননা কেন হাসতেছেন ওই মহিলা বলে এই সন্তানটা আমার পেটের ভিতরে 10 মাস 10 দিন আমি পেটে ধারণ করেছি এমন কোন রাত্র নাই লাথি মাইরা আমার ঘুম ভাঙে নাই আর আমি যখন সন্তানটারে প্রসব করতে গেলাম মানুষ বলছে আমি নাকি মইরাই গেছিলাম সন্তান প্রসব করার পর বেহুশ হয়ে গেলাম এরপরে আমার সন্তানটারে আমি কোলে পিঠে কইরা মানুষ করলাম যখন সন্তান বড় হইতেছে আমার বয়স বাড়তেছে ওই যুবকের দল সন্তানটা প্রতিষ্ঠিত হয়ে গেছে আমি মনে মনে ভাবছি আমার সন্তানটা বুঝি আমারে সুন্দর করে লালন পালন করবে আমার বুঝি দেখশন করবে আমি বুড়া হইয়া গেলাম এরপরও আমার সন্তান আমার খবর লয় না চোখের পলকে আমার স্বপ্ন ভাঙ্গা টুকরা টুকরা কইরা ফেলাইছে আমার সন্তান প্রতিষ্ঠিত হইয়া গেছে আমি বুড়া হইয়া গেছি কিন্তু সন্তান আমার এমন কষ্ট দিছে কষ্ট পাইতে পাইতে আমার দেয়ালের মধ্যে পিঠ টেকে গেছে আমি আর বরদাস্ত করতে পারি নাই আমি আল্লাহর বলছিলাম আল্লাহ এই সন্তান আমারে ভালোবাসে না তুমি আল্লাহ তারে ভালোবাসো না সন্তান আমারে কষ্ট দিছে তুমিও তারে কষ্ট দিও আপনারা জবান খুলে কর মার মনে কষ্ট দিলে মায়ের বদদুয়া সন্তান ধ্বংস হয় কি হয় না হয়নি 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 এবার নবী আমার ডাক দিয়া কয় মা আপনি বদদুয়া দিবেন মর্মে ছেলেটা কষ্ট আছে আপনার কি মায়া লাগে না মা ডাক দিয়া কয় না আমার মায়া লাগে না আমি বড় আজকে খুশি আমি পাগলনির বদদুয়াটা আল্লাহ কবুল করছে আমার ডাকটা যে শুনছে এই জন্য আমি খুশি এরপর সন্তানের প্রতি মায়ের ভালোবাসা উম্মতের প্রতি নবীর ভালোবাসার মধ্যে পার্থক্য আছে না নাই নবী তো উম্মতের দরদি নবী আমার ডাক দিয়া কই আল্লাহ মা সন্তানটারে আযাব শুননাও হাসতেছে তুমি কেমন আযাব দিতেছো কবরের পর্দাটা খুললা মাটারে দেখা দাও আপনারা জবান খুলে বলেন নবীর কথা আল্লাহ শুনে কি শুনে না আমার নবীর কথা মুস্তাজিবুদ দাওয়া পৃথিবীর মধ্যে কোনো নবী রাসূল নাই নবী আমার বলছে আল্লাহ এই সন্তানটা কেমনে কাঁদতাছে শুধুমাত্র কান্নার আওয়াজটা শোনায়া দেন আর আযাবের দৃশ্যটা দেখায়া দেন নবী আমার বলতে দেরি রে বাবা ওই কবরের পর্দা আলোক হয়ে গেছে মা তাকায়া দেখতেছে সন্তানটা কবরের ভিতরে জাহান্নামের একটা চাটার উপরে এমন ভাবে কাঁদতেছে মাশরিক থেকে মাগরিব সীমান্ত থেকে জুনুব সব পশু পাখি আযাব শুনতেছে যেই মাত্র মা দুঃখিনী সন্তানের ডাইরেক্ট প্রকাশ্যে আযাবটা দেখিয়া ফেলাইছে এবার আল্লাহ ডাক দিয়ে গো আল্লাহ আগে যদি জানতাম আমি বদদুয়া দিলে আমার পুত্রে এমন ভাবে জ্বালাইবা কোনদিন আমি সন্তানকে বদদুয়া দিতাম না আল্লাহ আমার সন্তান আমারে কষ্ট দিছে আমি মা সব ভুইলা গেলাম দেখছেন নি মা কেমন জিনিস মা কেমন জিনিস আমার নবী বলে মা শুধু বলছে আল্লাহ তুমি ক্ষমা করে দাও এই কথা বলার পর আমার আল্লাহ সন্তানের কবরে জান্নাতের গালিচা বিছায়া দিয়েছে জান্নাতের চাবি আমার মা গো জান্নাতের চাবি আমার মা সবাই জান্নাতের চাবি আমার মা গো জান্নাতের চাবি আমার মা যার বেঁচে নাই
তার মতো দুঃখী নাই মাহাজার দুঃখী নাই খালা ফুফু মায়ের মতো না মাগো জান্নাতের চাবি আমার মা ও আবুরে মারে কষ্ট দিছো এখন মা কবরে গেছে মাপ চাইবা কেমনে এই জন্য কষ্ট দেওয়ার আগে 100 বার চেষ্টা করবা জীবনে কোনোদিন মা বাপরে আমরা কান্দাইতাম না মার দোয়া সন্তানের জন্য কাজে লাগে কি লাগে না আজকে যাই আমার ভাইয়ে ধরেন দেখবেন মা নামাজে শরীফ বইয়া বাপে নামাজে শরীফ বইয়া এমন ভাবে আপনার জন্য দোয়া করবে দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই দোয়ার কারণে আল্লাহ পাক আপনাকে বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু বানায় নিবে জোরে কন্যা সুবহানাল্লাহ আর বরিশালের মানুষ জবানটা খুললে কন্যা সুবহানাল্লাহ মার দোয়ার মূল্য কয় ছেলে ছেলে তোমার জন্য ওয়াজ চলতেছে মার কথা বলার পরে যে ছেলে উঠটা যায় এই ছেলে ভালো না এই ছেলে ভালো না খামোশ খামোশ এমন কোন সংসার নাই সন্তানের দ্বারা বাপ মা কষ্টে আছে না বাপটা শুধুমাত্র ইজ্জতের ডরে বাজারে যায় কয় না সহ্য করে নে সহ্য করে যে স্বপ্ন দেখছিল পোলারে বিয়ে করার পরে বউ ডাইনা হুজুর ভানি বানাই দিব হুজুর ভানি বানাইবো ওয়াক্তের বানাইবো তৃষ্ণা লাগলে ভানিটা দেন কথা কোন ঠিক কিনা আপনি ফাও মনে করতেছেন বাপ মানে চোখের পানি ফালায় কান্দায় ওসি ডিসিএসপি মন্ত্রী হয়ে যাবে আর সুখ পায় লাইবে অসম্ভব মা শুধু কইছে আল্লাহ আমার কষ্ট দিয়েছে তুমি তারে কষ্ট দাও তো মার আগে সন্তান মরে না মরার পরে নবী দেখছে দিকে উম্মতের দরদি হই হয় না আজকে আযাবটা ক্ষমার সুযোগ পাইছে যদি সুযোগটা না পা এই বরিশালের বহুত গুরুস্থান আছে না ফুলা বড় মাছ দিয়ে ভাত খাইছে মা বাপের খবর লইছে না এমন ফুলা ভানকে আছে না মনে করো বহুত আছে আরে বাপের আপনি বাপটা যদি বয়স হয়ে জায়গা আপনি জীবনে বাপের হাতে কি 1 লাখ টাকা নগদ দিছেন দিয়া কইছেন যে আব্বা আমি 1 কোটি টাকার মালিক নিন 1 লাখ টাকা আপনার দিলাম খরচ করুন আপনার জীবন কি এমন ইতিহাস আছে যদি 500 টাকা দিয়ে সাদা লুঙ্গিটা কিনে দিতেন ওই কাগজটা না ফালায় মারটা না ভাঙ্গা লুঙ্গিটা কইরা বাপে দোকানে যাই লইলে ফ্যানটা কাউরি দিয়া বই লইলে আর দোকানদার কইলে কিও মিয়া আজকে যে নতুন লুঙ্গি দেখা যাও তখন ওই বাপে দেন 80 দিয়া কই লইলে আমার ফুতে আইন না দিছে একটা হাদিস কম শুনবেননি ফা আহাব্বাত তানকিহাহু প্রস্তাব দেওয়ার পর ওই ছেলের প্রস্তাবে মেয়েটা রাজি হয়ে গেছে শুধুমাত্র রাজি হয় নাই ছেলেটার সঙ্গে মেয়েটার বিয়ে হয়ে গেছে ফাগিরিতু আলাইহা ফাকাতালতুহা এই মর্মে আমি অনেক রাগ করেছি রাগ কইরা মেয়েটার হত্যা কইরা ফেলাইছি পাহাল্লি মিন তাওবাতিন আমার কোন তওবার দরজা খোলা আছে কিনা এই কথা বলার পরে ক্বালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন উম্মুকা হাইয়াতুন তোমার মা জিন্দা আছেনি ক্বালা শাবাব ছেলেটা বলতেছে লা আমার আম্মা জীবিত নাই ক্বালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তুবু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা তুমি আল্লাহর কাছে তওবা করো ওয়া তাকাররাব ইলাইহি মাসতাতা'তা অথবা তোমার সাধ্য অনুযায়ী তুমি যখন আল্লাহর কাছে তওবা করবে তখন আমার আল্লাহ তোমাকে কাছে টেনে নিতে পারেন এই কথা বলার পর আতা ইবনে ইয়াসির বলতেছেন ফাযাহাবতু আমি গেলাম ফাসাআলতু ইবনে আব্বাস আমি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছি আমি বললাম লামা সাআলতাহু আন হায়াতি উম্মিহি ও আব্দুল ইবনে আব্বাস ছেলেটা মেয়েকে বিয়ের প্রস্তাব দিল মেয়েটা প্রস্তাব ফিরাইয়া দিল আরেকটা ছেলে মেয়ের প্রস্তাব করলো মেয়েটা রাজি হইয়া বিয়ে হয়ে গেল এই মর্মে প্রথম ছেলেটা রাগ কইরা মেয়েটারে বাইরে ফলাইছে আপনি বলছেন তুব ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা তুমি আল্লাহর কাছে তওবা করো এটা বললেই তো চলতো লেমা কেন সাআলতাহু আন হায়াতি উম্মিহি আপনি
তাকে কেন জিজ্ঞেস করলেন তোমার মা জিন্দা আছেনি, হত্যার সাথে মা জিন্দার সম্পর্ক কি? ফাকালা ইবনে আব্বাস, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নী আ'লামু আমালান আকরাবা ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, আমি যতটুকু জানি আর চাইতে বড় কোনো আমল হতে পারে না আল্লাহর কাছে, মিন বিদিল ওয়ালিদা, সন্তান কর্তৃক বাবাকে সম্মান করলে, সন্তান মা বাবাকে আনুগত্য করলে যেই সওয়াবটা হবে, যেই উসিলাটা হবে, এর চাইতে বড় কোনো আমল আর আমি দেখি না। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? অর্থটা ওইসি নিয়ে তুলছি যে হ্যাঁ ওইসে 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 বেশ লাগলে কয়েন ওই বাইসিন চল বই রইছে একদম আগামাথা বুঝাইয়া দিয়ে গেলাম। দেখেন সন্তান খুন করছে, সাহাবাজি গায় তোমার মা চিনি কোন তো এটার লোক এটা সম্পর্ক কি? কারণ সাহাবা জানে যে সন্তান অন্যায় করলো গোপনে যায় যদি তো আম্মা গো আমি তো একটা অন্যায় কইরা ফেলাইছি, আমি তো একজনের মাকে একজনের সন্তানকে মাইরা ফেলাইছি, আম্মা ও আম্মা, আম্মা গো ও আম্মা আপনি একটু আমারে মাফ করে দিয়েন। আচ্ছা কোন তো দেখি একটু জবানটা খুলে কোন তো দেখি। মা যখন সন্তানের লেগে দোয়া করে এটার মাঝখানে কি কোনো পর্দা থাকে? পর্দা থাকে। আচ্ছা ধরেন আপনার 104 জ্বর, সব মানুষ আমরা দেখতে আসতেছে, মাথার পানি ডালতেছে, আর মা ফাঁকে দেয় খালি মাথার কপালের মধ্যে হাতটা লাগাইছে, হাতটা লাগাইছে, দেখবেন ওষুধ লাগে না, মার পরশটা লাগলে সন্তান একদম আগুন থেকে পানি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই মাজার সংসারে নাই। এই যে আগের হুজুর বিষয় দিয়েছিলেন, আমি গর্তে শুনছি হুজুর সময়ের কারণে ঢুকতে পারে নাই, আমি একটু ফিনিশিং দিয়ে যাচ্ছি। আমি আগে বাইরে বলছি আজকের ওয়াজ হবে ইবাদত আর হলো খেদমত। আমি কিন্তু চেষ্টা করতেছি আপনাদেরকে একটু বাড়িতে নিয়ে যাওয়ার মতো ওয়াজ। বলুন তো দেখি প্রস্রাব করে ডিলাক লোক ব্যবহার করার দরকার আছে না নাই? যদি কেউ ব্যবহার না করে শাস্তি আছে না নাই? আচ্ছা চুগলখুরি করলে শাস্তি আছে না নাই? আচ্ছা আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? আরেকটা কথা বলুন, ইমানদাররা দুনিয়াকে কি জেলখানা মনে করে না বালাখানা মনে করে? জেলখানা মনে করে। এই জন্য দুনিয়াদারি दुनिया के लिए आखिरत बर्बाद ना करो, किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया करे आखिरत के बर्बाद करा जाবে না। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। দুনিয়ার কোনো মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহকে বেজার করা যাবে না। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী তার হয়ে যায়। এটা কি বিশ্বাস হয়? আপনি যদি আল্লাহর দিকে হাইটা হাইটা যান আল্লাহর রহমত আপনার দিকে দৌড়ায় দৌড়ায় আসবে। রাবিয়া বসরি বলতেছেন আমি আর কত খানায় কাবার কথা মুখে মুখে বলবো। ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আর কত কাবার দিকে তাকিয়ে নামাজ পড়বো। এবার মন চাচ্ছে কাবাকে বুকে নিয়ে নামাজ পড়বো। চলে গেছে খানে কাবায়, রওনা হয়ে গেছে। রাবিয়া বসরি কি তা আমাদের বৈশলে রাবিয়ার মতো? হ্যাঁ এই রাবিয়া দুই চারটা কদম দিয়া দিয়া রেস্ট নে, নিয়া নিয়া 2 রাকাত নামাজ পড়ে মুরাকাবা করে, আবার কয়েকটা কদম দিয়া রেস্ট নে, নিয়ে আবার নামাজ পড়ে মুরাকাবা করে। এইভাবে তিনি রওনা দিয়েছে আমি কাবার যাব। যদি কাবায় যাইতে যাই মিনিমাম কয়েক বছর লাগবে এইভাবে গেলে। এই হাঁটা যেটা রওনা দিছে দেওয়ার পরে শেষ পর্যন্ত এইভাবে তিনি কি করেছেন আল্লাহু আকবার নামাজ টামাজ পড়ে মুরাকাবা করতেছেন। হঠাৎ করে চোখের মধ্যে একটা মুরাকাবার মধ্যে ভাব আইসা গেছে, ভাব আইসা গেছে, ভাব আইসা গেছে। তখন তিনি ওই চোখের মধ্যে তন্দ্রা লেগে যাওয়ার পরে হঠাৎ করে তিনি দেখতেছেন কাবা ঘর রাবিয়া বসরির সামনে হাজির হয়ে গেছে। এবার রাবিয়া বসরি প্রশ্ন করে কাবা আমি রওনা দিছি কাবায় যাব, তুমি দি চলে এসেছো, তার কারণটা কি? কই আমি আসি নাই, আল্লাহ আমাকে আপনার কাছে পাঠিয়ে দিয়েছে। এবার বলতেছে ঠিক আছে তুমি এসেছো, তবে আজকে একটা জিনিসের প্রমাণ পাইলাম। জোরে কয় কি পাইলাম? প্রমাণ পাইলাম। কি প্রমাণ? ওই যে দলিলের মধ্যে আছে কোন বান্দা যদি আল্লাহকে পাওয়ার জন্য হেঁটে হেঁটে যাই আল্লাহর রহমত দৌড়ায় আসে। আমার বুঝতে বাকি নাই আমি হেঁটে রওনা দিয়েছিলাম মালিকের জন্য, মালিক রাজি হইয়া দৌড়াইয়া তোমাকে পাঠাই দিয়েছে। রাবিয়া বসরির এক সাধক বলতেছে রাবিয়া আর কত আপনি যদি আল্লাহকে পেতে চান আল্লাহর রহমতের দরজায় আপনি দরজার মধ্যে টোকা দিতে থাকেন, টোকা দিতে থাকেন। একদিন না একদিন আল্লাহর রহমতের দরজা খুলবে, একদিন না একদিন আল্লাহর রহমতের দরজা খুলবে, একদিন না একদিন আল্লাহ পাক রহমতের দরজা খুলবে। হ্যাঁ শুধুমাত্র তাই নয়, আপনি দেখবেন দরজা খোলার পরে আপনি আল্লাহর নিয়ামত পেয়ে যাবেন। তখন সাধকের উত্তরটা কি দিছে শুনেন। সাধকরা তো বলতে পারতো হ হ ঠিকই, আমরা আল্লাহ বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওসিলা তালাশ করো। আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। এইজন্য সবসময় রহমতের দরজা সোজালি টোকায় দিমু।
কোন সময় খুলবো, টুকা দিদি 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 কৈশোর জায়গা, টুকা দিদি 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 যৌবন জায়গা, টুকা দিদি 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 বুড়া কালো হয়ে জায়গা, টুকা দিদি দিদি দিদির মরণ হয়ে জায়গা, তাইলে কি আর দেখা পাইবেন? সাধক কয় না পাইতাম না। রাবিয়া ডাক দেখে টুকাটুকির দরকার নাই, যার লাগে 24 ঘন্টা খোলা থাকে তার আবার টুকা দেওয়া কিসের? তো ওই রাবিয়া তো ওই রাত্র 3টা বাজে এই ওয়াজ করলাম বলে, যেহেতু রাত্র সন্ধ্যা রাত আর এই দিকটা গেলাম না। তবে একটা কথা কয়ে দেয়া যায়, রাবিয়ার গোসলের সুর ঢুকছে, সুর ঢুকার পরে দরজাটা খুললা রাখছে, সুরে ঢুকলি কি দরজা লাগায় আবার চুরি করে, দরজা খুললা চুরি করে টের ফাইলে যেত ওইটা দৌড় দিতারে, দরজাটা খুললা সুন্দর করে ভিতরে ঢুকিয়া রাবিয়া বসে চাদরটারে ধরছে, চুরি করে লয়ে যাবো গা, যে চাদরটা গায়ের কাছে ফেস দিয়া নামাজটা পড়ে চাদরটা হাতে লয়ে বাইরিব, এমনি ঢুকছে, ঢুকিয়া চাদরটা এমনি হাতে লইছে, লইয়া যখন বাইরিব দেখে দরজা খুঁজা পানা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আর আওয়াজ করে কোন গেলে সুবহানাল্লাহ, দরজা খুঁজা পানা। এবার হঠাৎ করে উপর থেকে আওয়াজ আসছে, ডাক দেখে, এই সূরা কই চুরি করতে আইছস, তাড়াতাড়ি যদি দরজা খুঁজা পাইতে চাস তাইলে তাড়াতাড়ি চাদরটা রাখিয়া দে। এবার সূরায় ডাক দেখো, মা আমি দিনের বেলা থেকে চেক দিতাছি, বাড়িতে কেউ আসেনি, দিনও দেখছি বাড়িতে কেউ নাই, সন্ধ্যা দেখছি বাড়িতে কেউ নাই, রাত্র দেখছি বাড়িতে কেউ নাই, মানুষ করতে কথা কই আমরা চিনস না, আমরা আল্লাহ পাক রাবিয়ার বাড়ির পাহারাদার বানায় রাখছি। আর জোরে কর না সুবহানাল্লাহ, আর বড় করে আল্লাহু আকবার কর না। এবার রাবিয়া বসরি, এবার ওই আগন্তুক ওই লোকে বলতাছে, রাবিয়া ওই চোর তাড়াতাড়ি চাদরটা থইলে রাস্তা পাইবি, নাইলে কিয়ামত হয়ে যাবে, দরজা কইলাম কুচ্চা পাইতেন। তাহলে এই রাবিয়া ও রাবিয়া, আমরা বসলে রাবিয়া ও রাবিয়া, খবরদার রাবিয়া বসে জিন্দেগি যদি পালন করতে চান আপনাকে নামাজ পড়তেই হবে, রোজা রাখতেই হবে, নবীকে জানের চাইতে বেশি ভালোবাসতেই হবে। আচ্ছা বলুন তো, এই মাঠটা আজকে কানাই কানাই ভরপুর, এত হাজার হাজার মানুষ আপনারা আজকে এসেছেন, এত হাজার হাজার মানুষ বৈশলের মাহফিলে আমার বাড়ি থেকে আসতে মাত্র সময় লাগে 12 মিনিট। কয় মিনিট বললাম? 12-14 মিনিট সময় লাগে বাড়ি থেকে আসতে। এই চাপুরের ছেলে বৈশলে আসছে, বরিশালের মানুষের ভালোবাসা কত, এইগুলো আমি বহুত জায়গা দিয়ে আপনাদের নিয়ে প্রশংসা করি, যে আমার এলাকায় মাহফিল করলো এলাকার মানুষ যে মহব্বতটা করে, আপনাদের লক্ষ লোক দেখলো, আমার সেই মহব্বতের পরিধি আমি মিলাইতে পারতাম না। এলাকার মানুষগুলো এত মহব্বত করে। আজকে দেখেন এই ব্রাহ্মণবাড়িয়া সদরে আমার বিভিন্ন ওয়াজ মাহফিল নিয়ে অনেক বাধা বিপত্তি হয়। আজকের মাহফিলটা তো অনেক বাধা বিপত্তি ছিল। আমাদের এলাকার একজন গণ্যমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে কেজন একজন দোয়া ছিল, কেজন আলহাজ নুরে আলম সিদ্দিকী ভাই, তিনি অনেকে মাহফিলটাকে করার জন্য তিনি অনেক যোগাযোগ করেছেন। শেষ পর্যন্ত যাকে আমি ওনার জন্য দোয়া করি, আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুক এবং আল্লাহ যেন এই সমস্ত মানুষদের দ্বারা সমাজের কল্যাণ হয়। তবে যার মাধ্যমে এই মাহফিলগুলো রক্ষা থাকে, এদের জন্য দোয়ার দরকার আছে। কথা কোন ঠিক কিনা? আমাকে ব্রাহ্মণবাড়িয়ার প্রায় এই 13 দিনে প্রায় 23টা মাহফিল বন্ধ করে দিয়েছে। 9টা উপজেলায় 13 দিনে 23টা মাহফিল বন্ধ করছে। আমি জামু ওই মুহূর্তে না করে কয় তাহির হিসাবের পারমিশন নাই। সারা বাংলাদেশে তাহির হুজুর ওয়াজ করে, বাধা নাই। ব্রাহ্মণবাড়ি আমার জেলার মধ্যে ওয়াজ করুম, এখানে আমার ঘরে ওয়াজ করুম, এখানের মধ্যে বাধা দেয়। আসলে প্রশাসনের কোনো দোষ নাই। প্রশাসন তো কি করবে? প্রশাসনের কাছে এক শ্রেণীর মানুষ যাইয়া আমাদের বিরুদ্ধে অনেক কথাবার্তা বলে, বিভিন্ন প্রতিহিংসা করে, শেষ পর্যন্ত প্রশাসন এটা বন্ধ করে দেয়। তো এবং ওই দিনে দেখলাম এক জায়গায় ওয়াজ করতেছে, এক বক্তা বলতেছে যে আমাকে নাকি এদের পক্ষ থেকে কোন হুজুর নাকি যাইয়া ডিসি সাহেব বলছে তাহির সাহেব যেন এই ব্রাহ্মণবাড়িয়া সদরে ব্রাহ্মণবাড়িয়া মাহফিল করতে না পারে। এই ডিসি সাহেব নাকি বলছেন যে ঠিক আছে করতে পারবে না। এটা ডিসি সাহেবের প্রতি একটা অপবাদ বলে মনে হচ্ছে আমার কাছে। কথা কোন ঠিক কিনা? যদি এদের কথা সত্য হইতো তাইলে তিনি কিন্তু আজকে দিতেন না। কথা কোন ঠিক না বেটে? তাইলে বোঝা গেল সব জায়গায় যে তারা কথা বললে রক্ষা হবে বিষয়টা এরকম না। হয়তোবা আপনি শহরের মধ্যে কিছু লোক যায় আপনার ডিসি সাহেবকে একটু ভয় টয় দেখান, হয়তোবা ডিসি সাহেব সেই জায়গায় আমাকে না করে, কিন্তু এটাও মনে করতে হবে কিছু কিছু জায়গায় আপনাদের অবস্থান ভালো আছে, কিছু কিছু জায়গায় কিন্তু আমাদের অবস্থানও কিন্তু খারাপ না। কথা বলেন ঠিক না বেটে? তো আমার মনে হয় ওনারা এরকম মাহফিল বন্ধ টন্ধ করে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করতেছে। তো আমরা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চাই না, আমরা সম্প্রীতি চাই। তবে আমার মাহফিল আমি করব, আপনাদের মাহফিল আপনারা করবেন, কেউ কাউকে বাধা দেওয়ার দরকার নাই। আমার মনে হয় এই বাংলাদেশে আমরা ধর্মের জায়গাগুলো যদি কামড়াকামড়ি না করি তাহলে ধর্মের একটি সুন্দর জায়গা বাংলাদেশে তৈরি হতে পারে। তো এই জন্য বাধা বিপত্তি না করে
এই মাহফিলগুলো সুন্দর করে হোক, এটা যেন আমরা কি করতে পারি, আমরা যেন সবাই যার যার স্বাধীন মতো আমরা এটা পালন করতে পারি, সম্প্রীতি বজায় রেখে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য যারা উস্কানি দেয়, আমি বলবো প্রশাসনকে, উস্কানি দাতাদেরকে আপনারা আইনের আওতায় আনুন। যারা উস্কানি দিয়ে এই ব্রাহ্মণবাড়িয়া শান্তিপ্রিয় জায়গাকে অশান্তি লাগাতে চাই, বানাতে চাই, আমরা তাদেরকে সবসময় প্রশাসনকে বলবো তাদেরকে আইনের আওতায় আনুন। কারণ তাদের এই উস্কানি কথাবার্তার মাধ্যমে কিন্তু কোনো এক সময় সাম্প্রদায়িক দাঙ্গা লেগে যেতে পারে। এই জন্য ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম মানব কল্যাণের ধর্ম। আমিও চাই আমার কথা আমি যেন শান্তিপ্রিয় বলতে পারি। তবে একটা আশ্চর্য কথা হলো, এই বাংলাদেশের মধ্যে যার যার মতাদর্শ স্বাধীনভাবে পালন করার এক বৈষম্যের শহর হলো, বাক স্বাধীনতা কেড়ে নেওয়ার এক বৈষম্যের শহর হলো ব্রাহ্মণবাড়িয়া। কথা বলেন ঠিক না বেঠিক? এখানে আমরা আমাদের কথাগুলো বলতে পারি না। আমি জানি না বাংলাদেশে কোনো জেলা আছে কিনা, আমার তো মনে হয় না যে কোনো জেলায় এরকম একতরফা ভাবে চলে আসছে। আমরা সুন্নি মাহফিল করতে পারি না। আমার মনে হয় প্রশাসন একটা সুন্দর প্রোটেকশনের মাধ্যমে এই বিষয়গুলো একটা আলোচনায় আনার দরকার। আমি আমার মাহফিল যেন করতে পারি, তিনিও যেন তিনি মাহফিল করতে পারে। আল্লাহ যেন আমাদের সকলকে মিলেমিশে চলার তৌফিক দান করে, বলেন আমিন। ব্রাহ্মণবাড়িয়ার ডিসি মহোদয়কে ধন্যবাদ জানাই, এসপি মহোদয়কে ধন্যবাদ জানাই, শেষ পর্যন্ত তিনি আমাদেরকে, আজকে ওসি মহোদয়কে ধন্যবাদ জানাই, তিনি শেষ পর্যন্ত আমাকে এই বরিশালের ব্রাহ্মণবাড়িয়ার সদর বরিশাল গ্রামের এই ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনটি করার মতো সুযোগ দিয়েছেন। গত পরশুদিন আমি আখাউড়া উপজেলা মাহফিল করেছি। আখাউড়াতে আবার একজন বক্তা বলতেছিল যে আখাউড়াতে আমাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। অবাঞ্ছিত ঘোষণা করে বড় লেকচার দিছে। আমি আবার ওই দিন যাই সুন্দর করে আখাউড়া মাহফিল করে এসেছি। ওই দিন আবার বলছে কোন হুজুর নাকি যে ডিসিরে বলছে আমি ব্রাহ্মণবাড়িয়া সদরে মাহফিল করতে পারতাম না, এখন আবার মাহফিল করতেছি। এখন কিন্তু তিনি তাদের কথার কোন আর ওজন রয়েছে? অনর্থক কেন আমরা এই উত্তেজিত হয়ে কথা বলে এই শান্তি নষ্ট করব? নষ্ট যেন আমরা না করি। কথা বলেন ঠিক না বেঠিক? এবং এই মাহফিলটা যে করছে, এই যে আমি যদি আজকে না আসতাম, এত হাজার হাজার মানুষগুলো কষ্ট পাইতো না? এই কষ্টের হাতটা কি যে বন্ধ করতো তার উপরে পড়তো না? এই জন্য মানুষকে কষ্ট দিবেন না। মানুষের বদদোয়া কিন্তু লাগে, অভিশাপ কিন্তু লাগে। কথা বুঝেননি? কথা বুঝেন ইনশাআল্লাহ? আর আপনি কোথায় বাধা দিতেছেন? এই ক্ষমতা চিরস্থায়ী নয়। আপনি জোর আছে বলে ক্ষমতা দেখাবেন না, হ্যাঁ, এগুলো করবেন না, এগুলো করা ভালো না। তবে আসুন, এই মাহফিলটা এত সুন্দর করে সাজাইছেন, এত সুন্দর করে মাহফিলটা সাজাইছেন, আপনারা বলুন তো